ডিম আর আলু মাখা শুকনো লঙ্কা দিয়ে। বক্সটা এখানে তুলে দিয়েছি। আমার এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, মেশিনটাও ফাঁকা, সব কমপ্লিট, কাজবাজ সব। মহাদেব একটা বেলপাতাতেই তুষ্ট আর আমার মামা এক ভাঁড় দইতেই তুষ্ট। এই যে দেখো মামামের সকালের খাবার নিয়ে চলে এসেছি। এটা হলো মামামের সকালের খাবার, একটু সুজি দিয়েছি, তো এটাই খাওয়াবো এখন মামামকে। শুভ সকাল সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে সকালের ডিউটিটা আমার অন্যরকম বলতে আমার কোনো আজকে বাইরের কাজ নেই, যা আছে সব ঘরের কাজ। ওই জন্য সকাল থেকে মাম্মামকে খাওয়ানো দিয়েই শুরু করলাম। প্রত্যেক দিন ইন্দ্রর ডিউটি থাকে, আজকের ডিউটিটা একটু চেঞ্জ করে নিলাম। খাবারটা তো খেতে চাইছে না, কেন জানি না। আর দেখো কোলে বসিয়ে রেখেছি আর ঘুমিয়ে পড়েছে। এবার শুবিয়ে দেবো, তো শুবিয়ে দিলে আবার জেগে যাবে, কোলে চুপ করে বসিয়ে রাখতে হয়েছে। আজকে দোকানে যাইনি, ওই জন্য মামামের সাথেই বেশি সময় কাটাচ্ছি। আর দেখো খাবারটা তো খাওয়াতে পারলাম না, কী জন্য খাচ্ছে জানি না। আবার একটু দুধ দিয়ে নরম করে গরম করে আনি, তারপরে আরেকবার চেষ্টা করে দেখবো। আর যদি না খায় তো আবার ভাত বসাতে হবে। আর কোলে বসিয়ে রেখেছি, ঘুমিয়ে পড়েছে শোনা বাচ্চাটা। দেখো শুইয়ে দিলাম আর কটকট কটকট করে তাকাচ্ছে। এত বদমাস, আবার হাসছে দেখো, এত বদমাস। ও কোলে রাখলে ঘুমাবে আর শুইয়ে দিলে ওর ঘুম নেই চোখে। ঘুমা ঘুমা, আবার ট্রাই করব। খাওয়াতে তো হবে, না খাইয়ে তো রাখা যাবে না না। আচ্ছা চলো দেখি, খাইয়ে নিই এবার। টিপে টিপে জোরে জোরে খাওয়াতা, জোর করে করে, বদমাস। তো খাবারটা দেখো আবার গরম করে এনেছি, আবার দুধ দিয়ে এনেছি, এনে আর কি খাওয়াচ্ছি। এখন দেখছি একটু খাচ্ছে। বলতে যদি পারতো তাহলে দেখো এই সমস্যাটা হতো না, যে আমি এই খাবার খাবো না, আমি এটা খাবো সেটা খাবো। যদি মুখে বলতে পারতো তাহলেই হতো না। সব রকম খাবার মুখে দিয়ে দিয়ে টেস্ট করিয়ে করিয়ে দেখতে হবে কোনটা মুখে ধরছে। প্রথমে একরকমভাবে বানিয়েছিলাম, সেটা তো মুখে ধরলো না আর কি, খেলো না। আবার নতুনভাবে বানিয়ে এনেছি, তো এখন দেখছি একটু খাচ্ছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। আর সব সময় একটাই কথা বলি, সবাই মাম্মামের জন্য একটু প্রে করো আর আমাদের পাশে থেকো, সাথে থেকো, এটাই বলার। আজকে আমি দোকানে যাইনি, আর ইন্দ্রর অফিসে একটু চাপ আছে, ওই জন্য ও সকাল সকাল বেরিয়ে গেছে, আর বাবাও বাড়িতে নেই। তো ওই জন্য ভাবলাম আজকে আর দোকানে গিয়ে কাজ নেই, অনেক দিন মামামের সাথে একসাথে থাকা হয় না। তো দেখো সকাল থেকে আমি আমার ডিউটি শুরু করে দিয়েছি, আর আজকে যা ঘরের কাজ করেছি বাড়িতে থেকে, তো তোমরা পরপর সব দেখতেই পাবে। চলো, আমাদের মতো মেয়েরা যারা বাইরে কাজবাজ করে তারা ঘরের কাজের দিকে খুব কমই সময় দিতে পারে। তো আমারই সেম অবস্থা, সারাদিন প্রায় মানে দোকানেই থাকতে হয়। দুপুরে কয়েক ঘন্টার জন্য বাড়িতে আসি, আর ওইটুকু টাইমের মধ্যে মাম্মামকে খাওয়ানো, নিজে স্নান করা, খাওয়া দাওয়া, অনেক রকম টুকটাক কাজবাজ থাকে। আর সেই জন্য ঘরের অবস্থা বেহাল হয়ে যায়। মানে অনেক দিন পর পর আর কি ঘর গোছানো হয়, আর কিছু করার নেই। তো আজকে দোকানে যাব না, ওই জন্য ভাবলাম একটু ঘরের দিকটা এগিয়ে নিই, মানে কাজ এগিয়ে নিই আর কি। ইন্দ্র তো আজকে বাড়িতে খাবে না, আর ইন্দ্রর খাওয়া দাওয়ার ঝামেলা নেই, মানে আমার একার অত ঝামেলা নেই। আর মাম্মামের তো একটু দুধ ভাত হলেই মাম্মাম তাতেই সন্তুষ্ট। তো আমার জন্য ভাবছি একটু সিদ্ধ ভাত করে নেবো, ব্যাস, আমার আর কোনো ঝামেলা নেই। নিশ্চিন্তে ঘরের কাজটা করে নেবো আর কি। রান্নাবান্নার ঝামেলা করতে গেলে আবার ঘরের দিকে কাজ করা হবে না। এই যে দেখো মাম্মাম এখন ঘুমাচ্ছে, আর এখানে ফ্যানটা চালিয়ে দিয়ে রেখে দিয়েছি। মাছিতে বড্ড বিরক্ত করছে, মশারি টানানো থাকে, তো আমি বাড়িতে আসি তো ভাবলাম মশারি টানিয়ে রেখে দেবো, খুলে দিই। আর অনেক কাজকর্ম আছে দেখো, আজকে বাইরের কাজের থেকে ছুটি, কিন্তু ঘরের কাজের থেকে ছুটি নেই। এই কদিন ধরে সময় তো হয় না। আর কেচেছি, আর এখানে মেশিনটার উপরে একদম চেপে চেপে রেখেছি,
তো আজকে ভাবছি মেশিনটাকে মুক্ত করব একটু। আর এদিকে শোকেজের অবস্থাও খারাপ, মানে প্রত্যেক দিন বেরোতে হলে যা হয় আর কি, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, এখানে রাখছি ওখানে রাখছি। তো আজকে ভাবছি এইগুলো ধরবো, এখন দেখি কত দূর কী করতে পারি। আর মাম্মাম এখনও ঘুমাচ্ছে, তো এই ফাঁকে ঝপঝপ করে কাজ করে নেব। ক্যামেরা আর ধরতে পারছি না, কারণ অবস্থা খুব খারাপ। ক্যামেরা ধরতে গেলে কাজের দেরি হয়ে যাবে। তো চলো, কোমর বেঁধে লেগে পড়েছি। তো চলো, দেখো আমার শোকেজ গোছানো কমপ্লিট। কেমন লাগছে বলো এবার? আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা দেখো। দুদিন পরে হয়তো সেই আগের মতো অবস্থায় চলে আসবে, তাও কদিনের জন্য তো ভালো, এইভাবে দেখতে ভালো লাগবে না? আর ওই যে ওদিকে মাম্মাম শুয়ে আছে, শুয়ে আর আমার সময় নেই। আর এদিকের অবস্থা দেখো, এদিকে এখনও হাত দিতে পারিনি, এটা দেখি বিকেলবেলা গোছাতে পারি কি না। আর দেখো কি বেরিয়েছে, দেখো শোকেস থেকে এতগুলো সব চেপে 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 ঢোকানো ছিল। আর এদিকে দেখো কাজ করতে করতে আর কি রান্নাটা করে নিয়েছি। এখানে আছে ভাত আছে, আতপ চালের ভাত, মামামকে দেবো দুধ দিয়ে। আর এখানে আছে ডিম আর আলু সিদ্ধ, এটা মেখে আর দুপুরবেলা খেয়ে নেব। তো চলো, এখানে মামামে সুজি করেছিলাম, আমার জন্যও করেছিলাম সকালে, তো আর খেতে ইচ্ছে হয়নি। আর এখানে আছে দেখো 3 পিস কই মাছ, এটা মা দিয়েছে রান্না করার জন্য, তো আর রান্না তো করিনি, দেখি রাত্রিবেলা করব। আর এখন অলরেডি 1:20 বাজে, স্নান করবো। মামামকে তো আর আমি একা স্নান করাতে পারবো না, তো এবার কাঁচগুলো মুছে নেবো। কাঁচের অবস্থাগুলোও খারাপ, তো মামাকে তো স্নান করাতে পারবো না, মামার গা হাত পা মুছিয়ে দেবো আর আমি স্নান করে নেবো। তো চলো, আবার আসছি পরে। দেখো আমার মেশিনটা মনে হয় এবার একটু শান্তি পেয়েছে, আগের অবস্থা কি ছিল। ভাবলাম আজকে আর করবো না, তো লাস্টে ভাবলাম আজকে যখন ধরেছি করেই নিই, আবার কবে সময় পাবো জানি না। আর এখানে দেখো ওর উপরে যত জিনিস ছিল সেগুলো সব ভাঁজ করে খাটের উপরে রেখে দিয়েছি। এবার সব আস্তে আস্তে জিনিস জায়গায় ঢুকিয়ে দেবো, শীতের জিনিসগুলো জায়গায় চলে যাবে। আর শীতের সময় তো একটু জিনিসপত্র থাকে, সব কাচাকুচি হয়ে গেছে। আর প্রত্যেক দিন আমরা যেহেতু বেরোই, একটু তো জামা কাপড় বেশিই হবে। আর এদিকে মামাম শুয়ে আছে দেখো, একা একা হেসেই যাচ্ছে। ও বাবা, মেয়ে কাজ করছে তো মা। তো আর এদিকে দেখো বাইরে সব উল্টে পাল্টে রোদে দিয়ে শুকাচ্ছি, বাড়িতে আছি যেহেতু। তো চলো এগুলো গুছিয়ে নিই। আর ঘরের অবস্থা দেখবে, এখানে দেখো এগুলো কাচাকুচির জন্য বেরিয়েছে। আর এখানে দেখো জিনিসপত্রের অবস্থা, আমাদের একটা ঘরের ভিতরে সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে বলো। আর শোকেজের জিনিসগুলো তো এখনও ঠিকঠাক করতে পারিনি, সব একসাথে আর কি ঝাড় দিয়ে বের করব। চলো কাজ সেরে নিই, 1:30 বেজে গেছে। মামা, ও মা, কি হয়েছে গো তোমার? আর এদিকে দেখো এই একটা ব্ল্যাঙ্কেট, এটা কাঁচা হয়ে গেছে, আরেকদিন একটু রোদ খাওয়াতে হবে। তো আজকে আর ভাল লাগলো না, এটা ওইগুলো দিয়েছি। আর এগুলো তো সব ঢুকবে, এগুলো এখনও ভাঁজ করা হয়নি। আর ভাবছি এই আর কি সেলফটাও ওই মেশিনের উপরে দেব, কারণ এখানে ঠাকুর পুজো দিতে আমার খুব সমস্যা হয়। এদিকে দেখো সব গোছানো কমপ্লিট। এই আর কি বক্সটা এখানে তুলে দিয়েছি, আমার এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, মেশিনটাও ফাঁকা। তো চলো, সব কমপ্লিট, কাজবাজ সব। আর এদিকে দেখো এই ধোঁয়া উঠে গেছে গো। আলু আর ডিম মাখবো, তার জন্য লঙ্কা বাজছি।
ডিম আর আলু মাখা শুকনো লঙ্কা দিয়ে, আর হাঁড়িতে ভাত আছে। এটাই আমার দুপুরের খাওয়া। বেশি করে নিয়েছি আলু আর ডিম, আর এখন একবার খাবো, বিকেলে একবার খাবো। তো চলো, এবার মামামের খাওয়ার পালা। এদিকে দেখো, এই যে বাবা দই আনলো, ইন্দ্র বাড়ি চলে এসেছে, ও স্নান করতে গেছে। আর আতপ চালের ভাত নিলাম, আর দই, আর এখানে দানাদার ছিল কটা, তার মধ্যে দুটো দিলাম, আর দুধ। এটাই হলো মামামের আজকে দুপুরের খাওয়া। ও এতেই খুশি। মহাদেব একটা বেলপাতাতেই তুষ্ট, আর আমার মামাম এক ভাঁড় দইতেই তুষ্ট। ও মা, বলবো না, হয়ে গেছে মাখানো। ইন্দ্র বাড়ি এসেই আগে মামামকে স্নান করিয়ে দিয়েছে। অলরেডি 3টে বেজে গেছে, ওকে খাওয়াবো, স্নান করাতেই দেরি হয়ে গেছে। ওকে একটু শ্যাম্পু দেওয়ালাম। তো চলো, আসছি আবার। ইন্দ্র আমাকে বলেও নি যে ও বাড়িতে আসছে। ও সোনারপুরে নামার পর তারপর বলছে আমি বাড়িতে চলে আসছি আজকে সকাল সকাল। তো যাই হোক, তো ভাবলাম মামামকে আজকে স্নান করাবো না, তো ইন্দ্র বাড়িতে চলে আসলো। ওই 3টের সময়ই মামামকে স্নান করিয়ে দিয়েছে। আর এখন হলো বিকালবেলা। তারপরে আর তোমাদের কিছু শেয়ার করিনি। ওই যে সিদ্ধ ভাত করেছিলাম ওটাই ও খেয়েছে, না বলে আসলে যা হয়। আমি আমার মতো করেছি, তারপরে ও এসছে তো সিদ্ধ ভাত দিয়েই খেয়ে নিয়েছে। আর এখন দেখো বিকেলবেলা দুজনে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর বিকেলের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো যাই হোক, দোকান চালানো কমপ্লিট। এইবার চলে আসলাম হলো, আমরা জল নিতে আসি এখানে, মানে আর কি 10 টাকা করে যে আর কি ড্রামগুলো ভরে আর কি, ডাইরেক্ট কারখানা থেকে আমরা এখান থেকে নিয়ে যাই। তো কারখানায় দেখো অনেক দিন পর আমি এসছি। ইন্দ্র আসে জল নিতে, আমি আজকে এসছি দোকান থেকে বাড়ি যাওয়ার সময় একবারে। তো দেখো কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। আর এই যে দেখো, জল নাও আমাদের হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা দেব। আর দেখে একটু মাছটা যদি পাই নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। তো দেখা যাক এখন কত দূর কী করতে পারি। বাড়িতে রান্না করার মতো তেমন কিছু নেই, তোমরা তো জানো যে দুপুরবেলা সিদ্ধ ভাত খেয়েছি। তো চলো, তো দেখো জল নিয়ে চলে গেছিলাম বাজারে, একটু মাছ নিয়ে আসলাম, কালকে রান্না করতে হবে। তো এখন কেটে ধুয়ে নিয়ে মানে কেটে ভেজে টেজে রেখে দেবো, সকালের কাজ এগিয়ে নেব। আর এদিকে দেখো, এটা হলো কচুরমুখী আর সজনে ডাঁটা, আর মামামের কুমড়ো, আর কুমড়োটা মামামের, এটা কালকের জন্য। কুমড়োটা বাঁশ করে রেখেছি নাকি, কচুরমুখীগুলো মোটামুটি ঠিক আছে। সকালের কাজ এগিয়ে নিলাম। আর আজকে সারাদিন বাড়ি থেকে মানে সাংসারিক বউ হয়ে গেছে। বউরা যেমন বাড়ি থেকে ঘর গুছায়, গিন্নি সময় পেয়ে আজকে সব কিছু গুছিয়েছে দেখছি। শোকেসটা গুছিয়েছে, কত সুন্দর লাগছে। এটা স্বাভাবিক জিনিস, যত গুছিয়ে রাখবে দেখতে তত খুব সুন্দর লাগে। হ্যাঁ, এখানে মেশিনের ওপরটাও ফাঁকা করেছে, সেলাই মেশিন, কম্পিউটার টেবিলটার উপরে পুরো লুক আপটা চেঞ্জ হয়ে গেছে প্রায় বলতে গেলে। আর এখানে তো এসে দেখি মাম্মামকেও দিদুন খাওয়াচ্ছিল, মাম্মাম ওই বাড়ি ছিল। সেই ফাঁকে আমরা একটু বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর তারপরে মাম্মামকে এসে আমি একেবারে শুইয়ে দিয়েছি, মশারি টানিয়ে। মাম্মাম এখন মশারির মধ্যে, ওই মাম্মামকে দেখা যাচ্ছে। মাম্মাম, মাম্মাম, ও সোনা, ওই মাম্মাম দেখা যাচ্ছে। মাম্মাম চোখ পিটপিট পিটপিট করে তাকাচ্ছে। নিয়েছি, ভেজে রেখে দেবো, সকালের কাজে দিয়ে থাকবে। বাগদা চিংড়ি বলে, বাগদা, বাঘের মতো গায়ে ডোয়া কাটা কাটা দাগ বলে বাগদা চিংড়ি। তো চলো আবার পরে আসি।
দেখা যাক আর কি শেয়ার করতে পারি। কে কে আমাদের ভিডিওগুলো ঠিকঠাক দেখো একটু কমেন্ট করে দাও।